যারা ভাবছো রাঁচি ছিন্নমস্তা মন্দির দর্শন করবে কিভাবে, তাদের জন্য এই ভিডিওটা কলকাতা থেকে। তো যাই হোক, এই আমি এখন রয়েছি কিন্তু রাঁচি জংশন, আর এটা হচ্ছে ওভারব্রিজ। আমি ওভারব্রিজ দিয়েই প্ল্যাটফর্মের বাইরে এসেছি, যেহেতু তোমাদেরকে পুরো প্ল্যাটফর্মটা একটু ভিডিও করে দেখাতে পারি। আর এখান থেকে নামার জন্য তোমরা কিন্তু লিফটেরও ব্যবস্থা পাবে এবং পায়ে হেঁটে সিঁড়িরও ব্যবস্থা পাবে। এখান থেকে নেমেই তোমরা দেখবে একটি মন্দির রয়েছে, যেটা কিনা রাস্তার ধারে। তো এই মন্দিরের ঠিক উল্টো পাশ থেকেই কিন্তু টোটো ছাড়ছে, কারণ এখানে দুটো বাস স্টপেজ আছে, একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। সরকারি বাস স্ট্যান্ডের থেকে কখন বাস ছাড়ে কেউ বলতে পারে না, দেরিও হতে পারে কিংবা সঙ্গে সঙ্গেও বাস পেতে পারো, এরকম ব্যবস্থা। তো যাই হোক, সেই জন্য আমি আর সরকারি বাস স্টপেজে যাইনি, যেহেতু এখন 10টা বেজে গেছে। আমি চলে আসলাম টোটোতে করে বেসরকারি বাস স্টপেজে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঠগড়া বাস স্টপেজ। তোমাদেরকে টোটোতে উঠে বলতে হবে কাঠগড়া বাস স্টপেজ আসবে। তো এখান থেকে 20 টাকা করে ভাড়া নেবে। এখান থেকে কিন্তু এই পাশটাই কিন্তু তোমাকে নামাবে এবং রাস্তাটা তোমাকে কিন্তু ক্রস করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমি ভিডিওর মাধ্যমে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। এই ক্রস করে কিন্তু একটু ভেতরে আসলেই 200 মিটার মতো ভেতরে আসলেই তোমরা এই বাস স্টপেজটা পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু প্রচুর জায়গার বাস ছাড়ে, অনেক বাস। আর তোমাদেরকে আমি এই ভিডিওটা জুম করে দেখানোর মানে হচ্ছে গিয়ে, এই যে দেখতে পাচ্ছ বাস নাম্বার 1 ওয়ে, এখান থেকেই কিন্তু রামগড়ের বাস ছাড়ে। তো তোমাদেরকে প্রথমে রাঁচি জংশন থেকে আসতে হবে টোটোতে করে কাঠগড়া বাস স্টপেজ। কাঠগড়া বাস স্টপেজ থেকে তোমাদেরকে এই 1 নম্বর বাস ওয়ে থেকে ধরতে হবে রামগড়ের বাস। তো রামগড়ের বাস ধরে নেওয়ার পর এখান থেকে তোমাদেরকে ভাড়া নেবে কিন্তু নন এসি বাস 100 টাকা করে ভাড়া। এবার আমি বলি, আমি কিন্তু ট্রেন ধরেছিলাম শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে আমি 180 টাকা দিয়ে সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিট কেটে নিয়েছিলাম পুরো রাঁচি জংশন অবধি। তো আমার একটু দুর্গাপুরে কাজ ছিল, যার জন্য আমি সন্ধে 5টা 17 মিনিটের ট্রেন ধরেছিলাম, সিউড়ি এক্সপ্রেস। সেই ট্রেনটা ধরে কিন্তু আমরা এসছিলাম দুর্গাপুর। আর ট্রেনটা এদিন খুব লেটও করেছে, যার জন্য আমাকে দুর্গাপুর নামতে হয়েছে 12টার সময়। তো সেখানে একটু কাজ ছিল, কাজটা মিটিয়ে আবার কিন্তু সাথে সাথে বেরিয়ে গিয়ে আমি আবার ট্রেন ধরলাম দুর্গাপুর থেকে ট্রেন ধরলাম আমি আসানসোলের ট্রেন ধরে চলে আসলাম আসানসোল। আর আসানসোল আসলাম তখন প্রায় বাজে 2:15 এরকম হবে। যাই হোক, তারপরে ওখান থেকে আমি কিন্তু ট্রেন ধরলাম বন অঞ্চল এক্সপ্রেস, যেটা কিনা পুরো সম্পূর্ণ তোমাদেরকে রাঁচি নিয়ে আসছে। তো সেখান থেকে ট্রেন ধরে আমি চলে আসলাম রাঁচি এসে প্ল্যাটফর্মেই তোমরা কিন্তু বিভিন্ন ওই বাথরুম পেয়ে যাবে, আর স্নান করার জায়গাও পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা স্নান টান করে নিতে পারো, করে নেওয়ার পরেই চলে আসতে পারো ওই রামগড় থেকে কিন্তু আবার তোমাদেরকে বাস অটো আছে, 30 টাকা করে নেয়। সেই অটোতে করে কিন্তু তোমাদেরকে আসতে হবে এই রাজরাপ্পা মোড়। এবার এই রাজরাপ্পা মোড়ে এসেই তোমাদেরকে আবার অটো ধরতে হবে, যেটা কিনা রাজরাপ্পা মন্দির নিয়ে আসবে। এখানে রামগড় থেকেও কোনো অসুবিধা হয় না, কারণ প্রচুর অটো আসে, 30 টাকা করে ভাড়া নেয়। প্রায় সময় কিন্তু অটো পেয়ে যাবে। কিন্তু যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই রাজরাপ্পা মোড় থেকেই মন্দির আসার অটোগুলো। এখানে যখন কিন্তু প্যাসেঞ্জার কম থাকে তখন কিন্তু অটোগুলো ছাড়তে চায় না, পুরো অটো ভর্তি হবে তারপরেই ছাড়বে। কারণ এখান থেকে টিকিট নেয় হচ্ছে গিয়ে 20 টাকা করে অটো ভাড়া। তো সেই কারণে পুরো প্যাসেঞ্জার হয় তারপরে। তো যাই হোক, আমার সেদিন পুরো প্যাসেঞ্জার ছিল না, সেই জন্য আমরা 3জন মিলে একটা অটোই কিন্তু পুরো চলে এসেছিলাম। 300 টাকা ভাড়া নিয়েছিল টোটাল 3জনের থেকে। তারপরে এসে এইটাই দেখতে পাচ্ছ, এই যে ছিন্নমস্তা মন্দিরে, এটা কিন্তু আশেপাশে। এখান থেকে কিন্তু চারিদিকে পুজোর ডালা, পুজোর ফুল এইসব বিক্রি হচ্ছে। আর আমি কিন্তু একবার প্ল্যাটফর্মে স্নান করে নিয়েছিলাম, স্নান করার পরেও আবার যখন এখানে এসে দেখলাম এত সুন্দর ওয়াটারফল এবং জল, তো ঠান্ডা ঠান্ডা জলও ছিল, আর এখানে কিন্তু একটু গরমও রয়েছে। তার জন্য আবার আমি কী করলাম, পুনরায় আমার জামা কাপড় চেঞ্জ করে আবার একটু এখানে স্নান করে নিলাম। এই জায়গাটাও তোমাদেরকে একটু দেখাই, খুব সুন্দর একটা জায়গা। এটা কিন্তু মন্দিরের একদম পেছনে বন্ধুরা, এটা মন্দিরের একদম পেছনে। এখানে প্রচুর লোক কিন্তু স্নান করে এবং স্নানের কিন্তু ব্যবস্থাও রয়েছে।
তো যাই হোক, স্নান করে এবার আবার চলে আসলাম পুজোর ডালা নিয়ে। পুজোর ডালা কিন্তু এখানে তোমরা যা খুশি নিতে পারো, কারণ এখানে 30, 40, 50 থেকে শুরু, এবং নারকেল দিলে একটা 40 টাকা করে নেয়। তো আমি সেখানে সমস্ত কিছু নিয়েই একটা ডালা করে নিলাম, ডালা করে চলে এসেছি। আর এখানে কিন্তু মন্দির, যেহেতু এটা জ্যৈষ্ঠ মাস, সেই জন্য খুব ফাঁকা, এবং মন্দির আমার খুব ভালোভাবেই দর্শন হয়েছে। আর এটা কিন্তু মন্দিরের মেন গেট, এই গেট থেকেই তোমাদেরকে ঢুকতে হবে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এর বাম পাশেই কিন্তু মায়ের বলির যে জায়গা, ডেলি এখানে কিন্তু বলি দেওয়া হয়। তো এই বলির জায়গাটাও আমি তোমাদেরকে দেখালাম। আর এই এই মেন গেট দিয়েও কিন্তু ঢুকতে অনেকটা লাইন পড়ে, যে প্রচুর কিন্তু লাইন পড়ে, কারণ মন্দিরের প্রবেশদ্বার কিন্তু একটাই রয়েছে এবং বেরোনোর জন্য একটা রয়েছে। আর এই মন্দিরটা কিন্তু মানে এক পাশ থেকেই তোমাকে গিয়েই কিন্তু দর্শন করতে হবে। তো যাই হোক, মন্দির আমার খুব ভালোভাবেই দর্শন হয়ে গেছিলো, এবং এখানে আমার একটু কাজ ছিল ব্রাহ্মণের সাথে, সেই কাজটাও কিন্তু আমি মিটিয়ে ফেলে মন্দিরের পেছনের দিকটা, যেখানটা আমরা স্নান করলাম সেটা তো দেখালাম, এটা কিন্তু তার মন্দিরের পূর্বভাগের দিকটাও দেখো, খুব সুন্দর একটা জায়গা, তোমরা এখানে কিন্তু এসে দেখতে পারো, এবং হচ্ছে গিয়ে কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা। আর এর পাশেও কিন্তু রয়েছে 10 মহাবিদ্যার মন্দির। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে তাই আমি 10 মহাবিদ্যার মন্দিরটা দেখালাম না। এরপরে কিন্তু আমি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। আর আশা করি যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক